এই ধরনের এমসিবি বক্সে আগুন লেগে যাওয়ার মেন কারণটা কি, আর এইভাবে আগুন মেশিনে কেন লাগে? আমাদের বাড়িতে আমরা আরসিসিবি ব্যবহার করি না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শর্ট সার্কিটের শিকার হয়ে থাকি বা আমাদের বাড়ির উপকরণগুলো জ্বলে যায়। তো আরসিসিবির ফুল ফর্ম হচ্ছে রেসিডেন্ট কারেন্ট সার্কিট ব্রেকার। তো এই আরসিসিবি কাজ কী করে? আরসিসিবি আমাদের বাড়ি এবং কল কারখানা বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার করা একান্তই দরকার। কারণ কেননা আরসিসিবি পুরো উপকরণটাকে মেজার করে তাকে টিপ করে। তো আমরা সর্বপ্রথমত আরসিসিবি কানেকশান দেখব। আমরা একটা এনার্জি মিটার নিয়েছি, একটা এমসিবি নিয়েছি, একটা ভোল্ট প্রোটেকশন ডিভাইস নিয়েছি এবং একটা আরসিসিবি নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু আমরা কানেকশান করব, ঠিক আছে। তো আরসিসিবির ভিতরের মেকানিক্যাল হচ্ছে, ভিতরের পার্টটা ঠিক এরকম। তো আমরা লোড পেছনে লেগে রেখেছি এবং এটা সাপ্লাই। তো আমরা সাপ্লাইটা যেভাবে জুড়বো, ঠিক আছে, লাইনে এল বা নিউট্রালের নিউট্রাল, ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু কানেকশন করবো। আর নিচেটাই কিন্তু আমরা লোড জুড়েছি। তো এখানে একটা কোয়েল আর সেন্সার আছে, ঠিক আছে, কোয়েল টাইপের, যেটা রিলেকে কামান দেয় আর রিলে কিন্তু ওকে টিপ করে দেয়, ঠিক আছে, শর্ট সার্কিট করে। তো সেটাও বুঝবো। তো এটা একটা ইন্ডাক্টারের মতন কাজ করে, যেরকম ইন্ডাক্টার অনেক কোয়েলের মধ্যে থাকে, ঠিক আছে, সেই ধরনেরই কিন্তু ইন্ডাক্টারের মতন কাজ করে। আর পেছনে কিন্তু আমরা লোড লাগিয়ে রেখেছি, ঠিক আছে, বা আমাদের যে কারেন্টটা আমরা জ্বালাচ্ছি সেটা কিন্তু আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে আর্থিং পয়েন্ট। আর্থিং পয়েন্ট কী ভূমিকা নিমায় বা আর্থিং কেন করা দরকার সেটা আগে চর্চা করব। তো এটা ফেজ নিউট্রাল। তো নিউট্রাল থেকে কিন্তু আমাদের কি টেস্ট বোতামে, যেটা হয়তো আমরা টেস্ট করে থাকি, সেই টেস্ট বোতামের মধ্যে কিন্তু যেছে, ঠিক আছে, নিউট্রালটা। আর ফেজটাও কিন্তু পেছন থেকে কিন্তু ফেজটাও এসে কিন্তু টেস্ট বোতামে আসছে, ঠিক আছে। এই যে নিউট্রালটা গেছে, নিউট্রালটা গিয়ে কি টেস্ট বোতামের কাছে আসছে এবং ফেজটাও এসে কিন্তু টেস্ট বোতামের কাছে আসছে। তো এই টেস্ট বোতামটাকে যখনই কিন্তু আমরা পুশিং করবো, হ্যাঁ, যখনই টিপবো কিন্তু ভিতরে শর্ট হয়ে যাবে। ফেজ আর নিউট্রালের মধ্যে শর্ট হয়ে যাবে স্বাভাবিক, কারণ যখন এনও যেছে আর এলও যেছে, মানে নিউট্রালও গেছে, লাইনও আসছে, তখন কিন্তু শর্ট হয়ে যাবে। তো শর্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু আরসিসিবি টিপ হয়ে যাবে। তো এটা প্রত্যেক মাসে করা দরকার, কারণ আমার যদি আরসিসিবি টিপ হয় তাহলে জানবো যে আমার আরসিসিবি এখন ওয়ার্ক করছে, মানে কাজ করছে, ঠিক আছে। তো এই ধরনের রিলে থাকে একটা, আর ইন্ডাক্টারের মতন ভিতরে কোয়েল থাকে, যেটা ছোটোর মধ্যে থাকে। তো এর মেকানিক্যাল সিস্টেমটা হচ্ছে ঠিক এইভাবে, ঠিক আছে। আর মানে সব জায়গাতে সঠিকভাবে টিপ করে দেয়। তো আমরা প্রথমত আর্থিং সম্বন্ধে বুঝবো। তো এই আর্থিং কি? আর্থিংয়ে কিন্তু আমরা যেভাবে মিটারকে এনার্জি মিটার থেকে সাপ্লাইটাকে নিয়ে আসি এবং এমসিবির মধ্যে, ঠিক আছে, এমসিবি থেকে কিন্তু আমরা এই এমসিবি বক্সে নিয়ে আসি। এমসিবি বক্সে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা কানেকশন এমসিবি করে থাকি। তো এটা আমাদের আর্থিং পয়েন্ট। তো এই হারা তারটা যেটা আছে এটা আর্থিং পয়েন্ট, ঠিক আছে। আর্থিংটা কিন্তু আমরা গ্রাউন্ডিং করেছি সব জিনিসের সঙ্গে, ঠিক আছে। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে করে আমরা আর্থিং করে রেখেছি প্রপারভাবে, ঠিক আছে। তো আমরা আর্থিংটাকে কিন্তু মেশিনের সাথেও টাচ করে রেখেছি। এবার এখানে কি হচ্ছে, যখন এই মেশিনের এক জায়গায় তার কিন্তু লিক, মানে মোটরের সঙ্গে যে তারটা আসছে কিন্তু এখানে মিডিলে কানেক্ট নাই, ঠিক আছে। তো কানেক্ট না থাকার ক্ষেত্রে কী হচ্ছে, আমার কারেন্ট যেটা লিক হচ্ছে, মানে আমার বডি শর্ট কারেন্টটা কিন্তু আর্থিংয়ের রাস্তা দিয়ে গিয়ে কিন্তু মাটির সঙ্গে গ্রাউন্ডিং করছে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, মাটির সঙ্গে গ্রাউন্ডিং করছে। তো সেই ক্ষেত্রে কি আমাকে শর্ট লাগছে না। কারণ কেন লাগছে না, মানে আমার যে লিকেজ কারেন্টটা আছে সেই ধারাটা কিন্তু আমার আর্থিংয়ের রাস্তা দিয়ে বয়ছে, সেই জন্য কিন্তু আমাকে শর্ট লাগছে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম। তাহলে আর্থিং এখানে এখানে আর্থিংয়ের কীরকম ভূমিকা সেটা বুঝছি। তো এখানেও একটা কিন্তু আর্থিং করা আছে, ঠিক আছে। তো আর্থিং করার পরে কিন্তু আমরা এই মেশিনের সঙ্গে আর্থিংটাকে কানেক্ট করিনি। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, সেমভাবে কিন্তু তারটা ছিঁড়া আছে বা তারের মধ্যে গ্যাপ আছে। তো সেই ক্ষেত্রে বডি শর্ট হচ্ছে, আর বডি শর্ট হওয়ার পরে কিন্তু আমার বডির ভিতর দিয়ে কিন্তু কারেন্টটা গিয়ে গ্রাউন্ডিং হচ্ছে, মানে আর্থিং হচ্ছে, মাটির সঙ্গে কানেক্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমার পুরো সার্কিট পুরো হয়ে যাচ্ছে। তো সার্কিট পুরো হওয়ার ক্ষেত্রে আমাকে শর্ট মারছে। তো শর্ট মারার কারণটা বুঝতে পারলাম। এখানে করে যদি আরসিসিবি লাগানো থাকতো তাহলে কি হতো, এটা টিপ হয়ে যেত। তো আরসিসিবির মানে যে আমরা এমসিবি বক্সটা কানেকশন কীভাবে করি, তো সর্বপ্রথমত আমরা এই ধরনের 4টে এমসিবি নিয়েছি, ঠিক আছে, মানে রুম বাই রুম এমসিবি নিয়েছি। এমসিবি ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, ঠিক আছে। এই মিনিয়েচার সার্কিট ব্রেকার কী করে, ওভার কারেন্ট বা শর্ট সার্কিট, মানে ওভার কারেন্ট বলতে ওর লোড ক্যাপাসিটি থেকে বেশি কারেন্ট হলে এবারও টিপ হয়ে যায় এবং শর্ট সার্কিট হলে এবার টিপ হয়ে যায়। আরসিসিবি কি, আরসিসিবি যেমন আনলোড, ঠিক আছে, শর্ট সার্কিট,
কোনো জায়গায় হয়তো আনব্যালেন্স হয়ে গেছে লোডের মধ্যে, মানে আমার ফেজ বেশি যেছে, নিউট্রাল ব্যাকে কম আসছে, সেই ক্ষেত্রে কিন্তু আরসিসিবি হালকা কোনো রকম 30 মিলি এম্পিয়ারের থেকে বেশি কারেন্ট গেলে পারে কিন্তু টিপ হয়ে যাবে। তো আমরা এই ধরনের কানেকশন করে থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আগে আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন।